السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন হযরত? আলহামদুলিল্লাহ, প্রিয় শিক্ষার্থী ভাইরা সকলে আশা করি ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ কুল্লে। মাশাআল্লাহ। জি, আজকের কি আপনাদের রেজাল্ট বার হবে নাকি? জি, আজকে রেজাল্ট দেওয়ার কথা। ও, কখন? আজকেই ক্লাসের মধ্যে জি, তো তো আজকে পড়াতে হবে তো নাকি ইনশাআল্লাহ? জি, পড়া হবে, শেষে দেওয়া তারপরে হবে মনে হয়। জি জি, ঠিক আছে ইনশাআল্লাহ। আর সারাফাত ভাই এসেছেন? আসে নাই তো এখনো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহ। জি, আসলে ভালো আছেন? কারিমুল ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ঠিক আছে, ক্লাস করুন। আজকে ক্লাস শেষে ইনশাল্লাহ রেজাল্ট দেওয়া হবে 10টা 30-এ। 10টা 30-এ দিকে আমি রেজাল্ট দিব ইনশাল্লাহ সকলের। ইনশাআল্লাহ। আর 10টা 30-এর দিকে একটা লিঙ্ক দিব, ওই লিঙ্কে জয়েন হবেন আপনারা। জি জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। তো এখনো আসে নাই না? এখনো আসে নাই তো। আচ্ছা আচ্ছা। আচ্ছা। জি, তো পড়াশোনা চালু করা যাক আর কি। শুরু করা হোক। 1 মিনিট একটু। কোন একটা ভাই ইসলামিক কতজন এসেছে আদিরাজ ভাই? ওরা আদিরাজ ভাই? হচ্ছে আটজন। আচ্ছা আপনি ছাড়া আর কি। আচ্ছা আচ্ছা। জি
কিতাব বার করছি। জি, কোথায় পড়া ছিল? স্ক্রিন শেয়ার করা হচ্ছে। জি, সকলে স্ক্রিন দেখতে পাচ্ছেন প্রিয় শিক্ষার্থী ভাইরা? জি দেখা যাচ্ছে। মাশাআল্লাহ। 8-9 জন হয়েছে না? জি এখন 10 জন হচ্ছে মাশাআল্লাহ। আমরা। জি, মাশাআল্লাহ। কোন পড়াটা ছিল? কে বলতে পারবে? কোন পড়া দেওয়া আছে? ফসল ইসমে ফাইল। জি, মাশাআল্লাহ। কয় ইসম পৃষ্ঠা ফাইল এটা? আমরও নাহি, আমরা ইতিমধ্যে শেষ করেছি। পড়া দেওয়া হয়েছে ইসম ফাইল। ইসম ফাইল পড়াকে আলহামদুলিল্লাহ সকলে আশা করি করে এসেছেন, তৈরি করে এসেছেন, এবং পাশাপাশি পিছনে পড়া দেওয়া ছিল, সকলের মনে আছে সম্ভবত। হুম। ইসম ফাইল, ইসম ফাইল কাকে বলে? কে বলতে পারবে? জি হযরত আমি বলি। জি, বলেন। যে ফাইল হচ্ছেন যিনি কাজ করনে ওয়ালা মানে কর্তা, যিনি কাজ জি করেন। জি জি। হ্যাঁ। তো কোন ভাই ইসম ফাইল, আপনি বলেন, আদিদাস ভাই বলছেন না? জি জি, আদিদাস ভাই আপনি গর্দানও টানেন, সিগাও বলেন, তার সঙ্গে অর্থও বলেন। জি ফাইলুন ফাইলানি ফাইলুনা ফাইলাতুন ফাইলাতানি ফাইলাতুন। আরেকবার। ফাইলুন ফাইলানি ফাইলুনা ফাইলাতুন ফাইলাতানি ফাইলাতুন। জি, মাশাআল্লাহ। অর্থ, সিগা, অর্থ। ফা জি ফাইলুন এটা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার ওয়াহিদ মুযাক্কার। জি, এখানে কারণ মানে হাজির, এই এখানে হাজির টাজির বলার, গায়েব হাজির এখানে বলার দরকার নেই, শুধু মুজাক্কার। জি যেখানে হ্যাঁ, শুধু তাসনিয়া ওয়াহিদ ওয়াহিদ মুযাক্কার। জামা। জি 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 ওয়াহিদ মুযাক্কার এটা। জি ফাইলুন জি। ওয়াহিদ মুযাক্কার। সে একজন মানে করনেওয়ালা, তিনি যিনি করেছেন সে একজন কারি মানে কাজ করনেওয়ালা। পুরুষ। জি, মাশাআল্লাহ। জি ফাইলানি ফাইলা। তারা দুইজন পুরুষ। জি তারা দুইজন পুরুষ কাজ সম্পাদনকারী বা কাজ করনেওয়ালা দুজন পুরুষ। ফাইলুনা তারা সকল পুরুষ। তারপর হচ্ছে ফাইলাতুন সে একজন মহিলা মানে ওয়াহিদ মুযাক্কার, সে ওয়াহিদ মুআন্নাস। ফাইলাতুন সে একজন মহিলা করনেওয়ালা। তারপর হচ্ছে ফাইলাতানি তারা দুইজন মহিলা করনেওয়ালা। ফাইলাতানি তারা সকল মহিলা করনেওয়ালা। জি। হুম। বানানোর কায়দা কি আছে? বানানোর কায়দা। জি বানানোর কায়দা হচ্ছে ফেলে মাঝের যখন ইসমে ফাইল এটা সিগাটা যখন 3 হরফ দেয় মানে ফেলে মাঝের হরফ যদি 3টা হয়, ফেলে হুম। মাঝের হরফ যদি 3টা হয় তখন ইসমে ফাইল হবে এই এই ফাইলুনের ওজনে। ফাইলুনের ওজনে আসবে নাসারা থেকে নাসিরুন, তারপর দরাবা থেকে দরিবুন, এভাবে সামিয়া থেকে সামিউন, আর তারপর হচ্ছে খরাজা থেকে খরেজুন। জি জি আর যদি এটা যদি বেশি হয় ওজনের মধ্যে, যদি এটা যদি ফেলে মোজা আর যদি ফেলে মোজারের মধ্যে ইসমে ফাইল হয়, তাহলে ওই অবস্থার মধ্যে আলামতে মুজারিকে কি করে দিবে, আলামতে মুজারিকে বাতিল করে দিয়ে ওই জায়গার মধ্যে মাজমুম একটা হচ্ছে মাজমুম একটা ফেস দিবে। জি। আর জি, হুম হুম, 3 হরফ বিশিষ্ট। এটা ওই জি, জি 3 হরফ বিশিষ্ট ইউকরামু অক্ষরের থেকে জন্য। মুকরামু হয়ে যাবে। জি জি, তখন নাসিরুন ফাইলুন ওজন হবে। 4 অক্ষর বা জি 4-এর অধিক হলে তখন এই মুকরামুন ওজনে।
জি, মুকরিমুন, মুকরমুন লিখেছে, এটা মুকরিমুন হবে, এর ওজনে হবে। বুঝে আসছে? জি, জি মুকরিমুন। মাশাআল্লাহ। তো ও লিখে কিছু আমি লেখাও দিয়েছিলাম মনে হচ্ছে। লেখা বলতে, তো আমি তো এমনিতে হযরত ওখানে গত ক্লাসে ছিলাম না, তবে আমি পড়াটা একটু দেখেছিলাম আর কি, ওনার থেকে জিজ্ঞেস করে। আচ্ছা 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 আচ্ছা, চলেন আপনি বলুন। উম, তার অর্থ, জি, বাংলা অর্থ বলুন। কথাটা বোঝা বোঝা যায় না হযরত হোসাইন, কথাগুলো। কথা শোনা যাচ্ছে এবারে? এখন শোনা যাচ্ছে। হোসাইন ভাই পড়ুন, হোসাইন ভাই। আচ্ছা, হুসাইন ভাই আছে, আচ্ছা। হোসাইন ভাই শুনতে পাচ্ছেন আশা করি আমার কথা। ইসম ফাইলের গর্দান পড়ুন, তার সঙ্গে সঙ্গে বাংলা অর্থ বলুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, হোসেন ভাইয়ের এখনো মিউট আছে সম্ভবত। হুসাইন ভাই আছে। তারপর রাসেল ভাই আছেন, ডাক্তার রাসেল ভাই। ডাক্তার সাহেব কোথায়? এই যে হোসেন ভাই এসেছে, মাশাআল্লাহ। জি, হোসেন ভাই পড়ুন। এইখানে নেটওয়ার্কের সমস্যা, শোনা যায় না, একটু বলবেন কি কোথা থেকে পড়বো? জি, ইসম ফাইলের গর্দান, তার অর্থ, বাংলা অর্থ বলুন। জি اسم فاعل غدا فاعل فاعلان فاعل فاعلان فاعلون فاعلة فاعلتان فاعلة ফাইলুন, সে একজন পুরুষ কর্ণওয়ালা। সে আসবে না। ফাইলা, ও সম- হ্যাঁ, কার্য সম্পাদনকারী, কার্য সম্পাদনকারী পুরুষ। কার্য মানে কাজ সম্পাদনকারী, কার্য সম্পাদনকারী একজন পুরুষ, কার্য সম্পাদনকারী দুজন পুরুষ, কার্য সম্পাদন পুরুষ। বুঝে আসছে? জি জি, আমার কথা শোনা যায় স্পষ্ট? হ্যাঁ শোনা যায়। জি, জি বলুন প্রিয় শিক্ষার্থী ভাই। হুজুর, ডাক্তার সাহেব বলুন। ইসমে ফাইলের গর্দান ফাইলুন ফাইলানে ফাইলুনা ফাইলাতুন ফাইলাতানে ফাইলাতুন। ফাইলুন একজন পুরুষ কর্তা, ফাইলানে দুইজন পুরুষ কর্তা, ফাইলুনা সকল পুরুষ কর্তা, ফাইলাতুন একজন স্ত্রী কর্তা, ফাইলাতানে দুইজন স্ত্রী কর্তা, আর ফাইলাতুন সকল স্ত্রী কর্তা। জি, আলিরাজ ভাই বা ডাক্তার সাহেব, হোসাইন ভাই ছাড়া অন্য কোনো ভাই আরেকজন পড়ুন। فاعل অন্যান্য। فاعلان فاعلون فاعلة فاعلتان فاعلات فاعل মাশাআল্লাহ মাশাআল্লাহ। কার্য সম্পাদনকারী একজন পুরুষ, ফাইলানে কার্য সম্পাদনকারী দুজন পুরুষ, ফাইলুনা কার্য সম্পাদনকারী সকল পুরুষ, ফাইলাতুন কার্য সম্পাদনকারী একজন মহিলা, ফাইলাতানে কার্য সম্পাদনকারী দুজন মহিলা, ফাইলাতুন কার্য সম্পাদনকারী সকল মহিলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ، بعلمك وعملك وصحة البعيد. জাহিদুর, জাহিদুর, পশ্চিমবঙ্গ ভারত। যিনি এখন বললেন, পড়া বললেন, ভাইজান কি নতুন নাকি? তামজিদ ভাই বলছিলাম। ও আচ্ছা, তামজিদ। তো আচ্ছা, আমি তো আপনার ওইটা, আচ্ছা নামটা তো আপনার ওখানে পাল্টে গেছে তো। নামটা তাক হয়ে গেছে নাকি? না, আজকে এটা আরেকটাতে ঢুকছিলাম, জিমেল, সেজন্য মনে হয়। জি হুজুর, ইসমে ফাইলের যে দ্বিতীয় নিয়মটার ক্ষেত্রে যেটা বলা হয়েছে
অর্থাৎ সোলাসি মোজারের ক্ষেত্রে অর্থাৎ জি 3 অক্ষরের চাইতে যে 4 অক্ষর যদি হয়, তো এই ক্ষেত্রে আহ, জি 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 আলামতে মোজারেটাকে ফেলে দিয়ে ওখানে মিমযুক্ত পেশ ব্যবহার করতে হবে, আর আইন কালিমাতে জি জের দিতে হবে। তো আমি যেটা জানতে চাচ্ছিলাম জি যে আর লাম কালিমায় 2 পেশ দিতে হবে। তো এই মানে এই যে দ্বিতীয় নিয়মটা ইসমে ফাইলের, তো এইটা কি জি মানে খুব বেশি ব্যবহৃত হয়? হ্যাঁ, এটাও ব্যবহৃত হয়, ঠিক আছে। তবে সোলাসি মুজাররাদেরটা বহু বহু ব্যবহৃত, হ্যাঁ, বহুল ব্যবহৃত। এটা বেশি আছে আর কি, যেরকম নাসিরুন, সামিউন, জারিবুন, শারিবুন, জাহিবুন ইত্যাদি ইত্যাদি, এটা ব্যবহার হয় বেশি। তবে ওটাও ব্যবহার হয়। তবে ওগুলো সালাসি মসজিদ ফির আবার যে ভাগ আছে, মুলহাক, গায়ের মুলহাক, ঠিক আছে। মুলহাক এটা বেশি ব্যবহার হয়, গায়ের মুলহাকটা একটু কম ব্যবহার হয়। এছাড়াও আরো মানে কিছু সাজ আছে, কিছু নাদির আছে, মানে কম ব্যবহৃত, সেগুলো আগে আরো জানা যাবে ইনশাল্লাহ। তো আপাতত যেটা যে পদ্ধতি দেওয়া হয়েছে, দ্বিতীয় পদ্ধতি, সেটাও ভালোই ব্যবহার হয়। তবে এর তুলনায় কম হয়, মুজাররাদের তুলনায় কম হয় আর কি। তো টোটালটাই জানা অবশ্যই দরকার আছে, ঠিক আছে। জি 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 জি, এবার আমি জি, জাহিদুর পড়েন ভাই। জি, ফাইলুন, ফাইলানি, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানি, ফাইলাতুন, ফাইলুন, करने वाला एक मर्द, মানে কার্য সম্বোধনকারী একজন পুরুষ। সম্পাদন, ফাইলাত, সম্পাদন, সম্পাদন। জি, সম্পাদন, জি, একজন পুরুষ। ফাইলা, ফাইলানি, কার্য সম্বোধনকারী দুইজন পুরুষ। জি, ফাইলুনা, মাশাআল্লাহ। কার্য সম্বোধনকারী সমস্ত পুরুষ। জি, ফাইলাতুন, কার্য সম্বোধনকারী একজন মহিলা। সম্পাদন, জি ফাইলাতানি, কার্য সম্বোধনকারী দুইজন মহিলা। জি ফাইলাতুন, কার্য সম্বোধনকারী সমস্ত মহিলা, জামা মুয়ান্নাস। জি জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো পড়েছে। তো প্রিয় শিক্ষার্থী ভাইরা, আমি একটু পিছনে পড়া যেহেতু ছিল, তো আমি মুখোমুখি একটু সলভটা একটু রিভাইজ করব। শুরু থেকে আপনারা উত্তর দিয়ে থাকবেন। যার হয়ে যাবে সঙ্গে সঙ্গে মিউটটা করে সে উত্তর দিবেন। তো আপনারা বলুন, আল আকলু খানা, আকালা ইয়াকুলু, ভাবে নাসরাইন শুরু থেকে, ঠিক আছে। খালিদ খেয়েছে, খালিদ খেয়েছে, আরবি বলুন ফটাফট, আরবি শিখতে হবে। সলভ আকালা মিডিয়েট, খালিদুন, আকলু খালিদুন, আকলু, আকালা আকলু কেন? খালিদুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আকলু খালিদুন। আকলু না আকালা, আকালা আকালা মাজি ওয়াহিদ গায়েব, আকালা খালিদুন। জি জি জি। তারা দুজন স্ত্রী খেয়েছে। আকালা হুমা, হুম, আকাল কালি আকালাতা, আকালাতা আওরাতুন, হ্যাঁ, আওরাতুন, তারা দুজন স্ত্রী খেয়েছে, ভালো করে। আকালাতা ইমরাতুন। ইমরাতুন এখানে আনার দরকার নাই, তো কোনো প্রয়োজন নেই, এখানে জমিরই হয়, সিগা বললে হয়ে যাবে। আকালাতানি। আকালাতা, দুজন, আকালাতা, আকালা, ও আচ্ছা ঠিক আছে। মুয়াজ গায়েব। আমি একজন মহিলা গোশ খেয়েছি। গোশত, এটা কি উচ্চারণ করতে হবে নাকি? গোশত, লাহাম, লাহাম, লাহমুন, لا গোশত। لا لاهمة. আকালতু, আকালতু, আকালতু লাহমা। জি, আকালতু লাহমা, আকালতু লাহমা। জি, জি, বলুন, সে গিয়েছে। খরচ, সে যে গিয়েছে, তাহলে জাহাবা। সকলে বলুন, সকলে বলবেন, না প্রিয় শিক্ষার্থী ভাইরা, জবান চালু করতে হবে। জাহাবা, মাশাআল্লাহ। সে একজন স্ত্রী গিয়েছে। জাহাবাত, জাহাবা। সাহাবাত, সে একজন স্ত্রী যায়নি। লা জাহাবাত, সাহাবাত, মা জাহাবাত। মা আচ্ছা, যাহাবাত। মা জাহাবাত। হুম। তুমি বাজারে গিয়ে, আমি বাজারে
গিয়েছি। আমি বাজারে যাইনি। মা যাব। মা আচ্ছা, সে একজন পুরুষ বাজারে যাবে। সে একজন পুরুষ বাজারে যাবে। হুয়া ওয়াকার কারিয়াতুন নাকি ওয়াকার যাহাবা ইয়াযহাবু, তাহলে এটা সে সে একজন একজন পুরুষ পুরুষ বাজারে বাজারে যাবে। যাহাবাতু না যাহাবা ইয়াজহাবু হবে, ইয়াজহাবু। বলুন বলুন। ইয়াযহাবু هو ইয়াযহাবু ইলা সুকি, ইয়াযহাবু ইলা সুকি। ইয়াযহাবু হ্যাঁ। ইলা তুমি একজন পুরুষ বাজারে যাচ্ছ। ইয়াযহাবু তুমি একজন পুরুষ বাজারে যাচ্ছ। তাজহাবু, ইয়াযহাবু তাজহাবু ইলা সুক, ইলা সুকি সুক। তাযহাবু ইলা সুকি, তাযহাবু ইলা সুকি। তুমি কি বাজারে যাচ্ছ? তুমি কি বাজারে যাচ্ছ? আপনি কি বাজারে যাচ্ছেন? জি। হাল হালান্তা হালান্তা هل أنت تذهب إلى السوق? হালান্তা তাযহাবু ইলা সুকি হ্যাঁ, আমি বাজারে যাচ্ছি। নাআম না ইলা সকলে বলুন, সকলে বলুন। إلى السوق. নাম نعم আযহাবু أذهب ইলা إلى সুক। السوق. হুম। তুমি কি পানি পান করবে? হালান্তা মাউন নাকি হালান্তা মাউন هل أنت شاربة؟ হুম। يشرب. شاربة يشرب. هل أنت يشرب ماء؟ পানির কথা আছে না কোনো পানি আপনি কি পানি পান করবেন? হালান্তা মাউন এটা না هل أنت يشرب ماء؟ হালান্তা শারি সারে আতাশরাবুল মা? هل أنت تشرب الماء؟ أنت تشرب الماء؟ হালান্তা তাশরাবুল মা তিন চার রকম ভাবে বলা যাবে। আতাশরাবুল মা, হামজা দিয়ে, হাল দিয়ে। প্র্যাকটিস করে আসবেন সকলে, আশা করি সামনে আগামী ক্লাসে অবশ্যই এরকম সওয়াল জবাব হতেই থাকবে। আরবি কথোপকথন হবে ইনশাআল্লাহ, তাকাল্লুম হবে। হ্যাঁ, সরফের একটা খুব বলার ক্ষেত্রে সরফের প্রচুর ভূমিকা থাকা দরকার বা থাকবে আর কি। ঠিক আছে, জি। সকলে দেখুন প্রিয় শিক্ষার্থী ভাইরা, আগে পড়া দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়াস সালাতু আলা আহলিহি আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। জি, সকলে ইয়াদ করে আসবেন, বিশেষ করে পিছনে পড়া এগুলো রিভাইজ করে আসবেন। যে মাজি, মুজারে, মুজারে, লাম তাকিদ, বানুন তাকিলা খাফিফা, আমর, আমর তাকিদ, বানুন তাকিদ সাকিলা খাফিফা, নেহি, ইসম ফাইল, টোটালটাই সরফ মুখস্থ ভালো করে করে আসবেন। পাশাপাশি তার অর্থগুলো এমন করে মুখস্থ করে আসবেন, ব্রেনে ধারণ করে আসবেন। আমি বাংলা বললে অলরেডি আপনারা আরবিতে বলে দিতে পারেন, এমন ভাবে করে আসবেন। তুমি কি বাজারে যাচ্ছ? না, আমি যাচ্ছি না। আমি বাজারে যাবো। তুমি কি বাজারে যাবে? না, আমি যাচ্ছি না। আমি পান করব, আমি পান খাবো, আমি জুস পান করব। হুম। তুমি কি মসজিদে যাচ্ছ? এই, তুমি কখন ফিরবে? তুমি কি বাড়িতে যাচ্ছ? তুমি কখন ফিরবে? আমি নামাজ পড়ে নিয়েছি, আমি নামাজ পড়বো। সে নামাজ পড়েনি, তারা নামাজ পড়েনি। সালমা বাজারে গিয়েছে, ফাতেমা আসছে, এমন ভাবে টোটালটাই। জাহাবা ইয়াযহাবু, শারিবা ইয়াশরাবু, সামিয়া ইয়াসমাউ, যাহাবা ইয়াযহাবু, ফাতাহা ইয়াফতাহু, আরাফা ইয়ারিফু, পেহচাননা, চেনা। আল মারিফাতু, আরাফা ইয়ারিফু, আল ইলমু জান্না, আলিমা ইয়ালামু। এভাবে টোটাল পুরোটাই আপনাদের ইনশাআল্লাহ করে আসতে হবে। কে কে রাজি আছেন? ভালো করে করে আসবেন আগামীতে সওয়াল জবাবের জন্য। সুন্দরভাবে ইনশাআল্লাহ করবেন। ইনশাআল্লাহ। জি। তো দেখুন, যেহেতু সরফের ব্যাপার, সরফ এই বছর আপনাদের বুখারি, আর আগামীতে পাবেন কি জানি না।
সেই হিসেবে খুব ভালো করে মনোযোগ দিয়ে, এখনো সময় প্রচুর আছে, এখনো যাদের দুর্বলতা আছে অবশ্যই দুর্বলতাগুলো দূর করার চেষ্টা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসল ইসম মাফউল, আমরা প্রথমে কায়দাটা জানবো, কায়দা পড়ে নেব, তারপরে ইনশাআল্লাহ তারপরে আর কি আমরা গর্দান পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে, স্ক্রিন দেখা যায়? না, দেখা যাচ্ছে না জি। জি, দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? না, দেখা যাচ্ছে না। আচ্ছা 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 আচ্ছা, এবারে দেখা যাচ্ছে? জি, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, মাঝে মাঝে এরকম হয় আর কি, আমি শেয়ার করে রেখেছিলাম, বন্ধ হয়ে গেছে। জি, কায়দা দেখুন, ইসম মফউল বানানো বা তৈরির পদ্ধতি, কায়দা, কানুন এখানে ব্যাখ্যা বা বায়ান করেছে মুসান্নিফ আলাইহির রহমান। ইসম মফউল তৈরির পদ্ধতি, কায়দা কিভাবে তৈরি হবে তার বর্ণনা দিচ্ছেন মুসান্নিফ আলাইহির রহমান। সম্মানিত লেখক, কায়দা जब माजी से हरफी हो, যখন মাজি তিনটি অক্ষর বিশিষ্ট মাজি হবে, তিনটি, যেমন এর আগে ইতিপূর্বে বলেছে ইসম ফাইলের সময়তে বলা হয়েছে, ঠিক তেমনি जब মাজি সে হারফি হো, যখন মাজি তিন অক্ষর বিশিষ্ট হবে, তো ইসম মফউল ওয়াহিদ মুদাক্কার, তো ইসম মফউল ওয়াহিদ মুদাক্কারের মফউলুন কে ওজন पर आएगा। ইসম মফউল ওয়াহিদ মুদাক্কার, যেমন ইসম ফাইল ওয়াহিদ মুদাক্কার আমরা ফাইলুনের ওজনে আসতে দেখেছি বা আমরা এনেছি, তার পদ্ধতি, কায়দা, কারণ সেটাই বলেছে আর কি। তো এখানে ইসম মফউল ওয়াহিদ মুদাক্কার মফউলুন কে ওজন पर आएगा, মফউলের ওজনে আসবে যখন মাজি তিন অক্ষর বিশিষ্ট হবে। जैसे फॉर एग्जाम्पल, दृष्टाন্ত, উদাহরণস্বরূপ, নাসরা সে মানসুরুন, এর ইসম মফউল, নাসরা তিন অক্ষর বিশিষ্ট, এর থেকে আপনার মানসুর এসেছে, ইসম মফউল ওয়াহিদ মুদাক্কার এসেছে। এমন ভাবে বলা রূপ যদি মাজি তিন উপরে হয়, লিখতে হয়, অর্থাৎ 4 বা 5 হয়, জায়েদ हो, এখন বেশি হবে, তিন অক্ষর ছাড়া বেশি হবে, তো इसे मफऊल मुज़ारे मजहूल से इसी तरह बना लो, इसे मफऊल मुज़ारे मजहूल से इसी तरह बना लो। তো इसे মফউলটা মুজারে মজহুল থেকে তৈরি করতে বলছে কি আলামতে মুজারে কো গিরাকার उसकी जगह में मजमूम लगा दो। তাহলে মজহুল, মুজারে মজহুলের সেগা কি আছে? ইয়াফআলু, ইউফআলু আছে, ইউফআলু, তো সেখানে আলামতে মুজারে ইয়াকে হাজব করতে বলছে, শেষ করতে বলছে, খতম করতে বলছে, খতম করার পরে, শেষ করার পরে, দূর করার পরে মিমে মজমুম অর্থাৎ মিমের উপরে পেশ লাগিয়ে দিয়ে অটোমেটিক সেটা কি হবে? সে মফউল সিগা হয়ে যাবে, তখন আমরা ফিট অর্থাৎ এর ভিতর অক্ষরে যাব তার, তো उस जगह में ওয়ালাইকুম। মুকরমুন, আপনার কথা বোঝা যাচ্ছে না হযরত। মুতাকাব্বার। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আপনার নেটের সমস্যা হচ্ছে। ওয়া আলাইকুম আসসালাম। এসে এসে আর নেটের সমস্যা বললে হবে না, তো ফাইন দিতে হবে। জি দেगा इंशाल्लाह, नो प्रॉब्लम। এর বরকত, তো এমনি তো নেটওয়ার্ক সমস্যা হবেই, বলা হচ্ছে একদিন সবক ছেড়ে গেলে 40 দিনের বরকত নষ্ট হয়ে যায়। তো আপনি যখন এই যে নেটে ছাই নাই ঢুকছেন, তো হুজুর, চলে আমি আসছে তো তো। জি জি, তো মাশাআল্লাহ ফাইনটা দিতে হবে, তারপরে ইনশাআল্লাহ आपके लिए আগামীতে जान আবার। हाजिर है, आप हुक्म कीजिए क्या देना होगा। হুজুর जी আমি जी, अब दुआ दीजिए, और अब दुआ दीजिए और क्या देंगे ये अमानिल्लाह, आपको आप? दुनिया और आखिरत में हाल सुकून में रखे। आमीन आमीन। आप जैसी शख्सियत और बुजुर्ग आदमी बस हमारे लिए दुआ करेंगे तो ही काफी है। आप बड़े आप भी हैं, হুজুর, हैं, बड़ी হুজুর আমি शख्सियत हैं।
হুজুর জি আমি একটু হুজুর পড়াটা বলতে চাই আর কি, যদি আমার হয় না হয়। ইসম মানে ফাইলের। জি, আমি যেটা বুঝছি এটা একটু বলে দেখি। জি জি বলুন। হুম, মানে এখানে কি বিষয়টা এটা যে 3 অক্ষর বিশিষ্ট জি মাসদারের শুরুতে যদি 3 অক্ষর বিশিষ্ট মাসদারের শুরুতে আমি পেশ বিশিষ্ট একটি মিম যদি যুক্ত করে দিই, তাহলে ইসমে মফউলের সিগা গঠিত মাসদার না না গঠিত না হবে। না, ভুল না হচ্ছে, না এটা ভুল না হচ্ছে, ভুল হচ্ছে। জি হ্যাঁ, এখানে তিন তিন হরফ বিশিষ্ট অক্ষরের ক্ষেত্রে ইসে মফুল যখন আমরা তৈরি করব, তার জি একটাই ওজন, নির্দিষ্ট ওজন হচ্ছে মাফউলের ওজনে আসবে, মানসুর। এখানে কোনো বানানোর কায়দা নেই, পদ্ধতি নেই। তিন আচ্ছা অক্ষর বিশিষ্ট জি অক্ষরে আমরা ইসে মফুর আনতে চাইলে তখন ডাইরেক্ট চোখ বুঝিয়ে মাফউলের ওজনে মানসুরুন, মাজরুবুন, মাসমুউন এর ওজনে, একই ওজনে আসবে। জি জি তিন অক্ষরের বেশি অক্ষর আছে, 4 বা 5, জি তখন আমরা যেটাকে বলা হয় সুলাসি মজিদ ফি, তো তার জি ক্ষেত্রে এসে মফুল বানানোর কথা বলছে যে মোজারে মজহুরের সিগা থেকে আলামতে মোজারেকে হটিয়ে দিতে হবে, অর্থাৎ ইয়াফ আলু, তো মোজারে ইউফ আলু, মোজারে মজহুর ইউফ আলু, তো ইউফ আলু থেকে আলামতে মোজারেকে দূর করতে বলছে। তাহলে কি হচ্ছে ওখানে, দূর করে দিয়ে মিমে মজমুম লাগাতে বলছে, অর্থাৎ জি জি মুকরিমুন, মুক জি মুকরিমুন নয় মুকরমুন, ঠিক আছে। মুকরমুন যেহেতু ইউফ আলু প্রথম থেকে আছে, আপনার মোজারে মজহুলের সিগা ইউফ আলু, তো আলামতের মোজারেকে হজব করে দিয়ে শুধুমাত্র মিমে মজমু শুরুতে লাগিয়ে দিলে অটোমেটিক সেটা সুলাসি মজিদ ফির আপনার ইসম মুফরদের ওয়াহিদ মুজাক্কারের সিগা অটোমেটিক তৈরি হয়ে যাবে। এটা শুধু সে তারই ক্ষেত্রে যখন অতিরিক্ত হরফ হবে, অর্থাৎ সুলাসি মজিদ ফির ক্ষেত্রে। বাদ বাকি তিন অক্ষর বিশিষ্ট হরফের জন্য আমরা জি নির্দিষ্ট যে ওজন আছে, মাফউল, মনসুর, মদরুব, মাসমু, এই একটা ফ্রেমের ওজনেই চলে আসবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। জি আলহামদুলিল্লাহ, এখন ক্লিয়ার হয়ে গেছে আমার। জি জি হুজুর মার্শাল্লাহ। আলিরাজ ভাই, আলিরাজ ভাই, ডাক্তার সাহেব, সারাফাত ভাই, জি জি হোসাইন হুজুর, ভাই। জি জি হুজুর, এই যে এই কায়দাটার, এটা ইসমে মকুলের কায়দাটার এইখানে দেখেন যে আওর আগার মাঝি 3 হরফ সে, তারপরে এই এই শব্দটা উচ্চারণ করতে পারতেছি না, হো তো ইসমে মকুল, মানে এই মাঝখানে একটা শব্দটা উচ্চারণ করতে পারতেছি না, এটা কি শব্দ হবে? কোনটা বললেন তো? জি, এই যে ইসমে মফুলের যে বানানোর যে কায়দাটার দ্বিতীয় লাইনটে শুরু হয়েছে, এই যে আপনি এটাকে সামিয়া সে সে ও আচ্ছা, এই লাইনটা, জিয়াদা। হ্যাঁ হ্যাঁ এই লাইন, এই লাইন থেকে হ্যাঁ, দেখেন যে আগার আওর আগার আগার মাঝি মাঝি 3 হরফ সে, তারপরে মাঝখানে একটা শব্দ আছে হো তো ইসমে মফুল। জিয়াদা হতো জিয়াদা। হুজুর একটা না না, প্রশ্ন ছিল। এই শব্দটা ভুল হচ্ছে, জিয়াদা না। সকলে কথা বললে কিভাবে চলবে? আপনার নেটটা স্টে করেন তিন হুজুর, হরফ কথা সে বুঝছে না জায়েদ কিছু। होती तो এখন বোঝা যাচ্ছে? জি জি, এখন জি বোঝা এখন যাচ্ছে। বুঝা যায়। জি হুজুর, উচ্চারণটা একটু দেখেন ওটা কি হবে। জায়েদ হবে, এটা বুঝেন ডাক্তার সাহেব? এটা হচ্ছে জায়েদ, মানে 3 হরফ সে জায়েদ হো মানে বেশি হয়, জায়েদ মানে জিয়াদা থেকে জায়েদ, এটা বুঝেন না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জি जी चला गया। জি, এবারে বোঝা যাচ্ছে আমার কথা স্পষ্ট? জি বুঝা জি যায়। এখন ঠিক। জি যে আমি আবার কেটে ঢুকলাম আর কি। তো জায়েদ মানে এখানে অতিরিক্ত। স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যায়। এখানে এখানে বলছে মাস্টার ডাক্তার সাহেব, और अगर माजी 3 हरफ से जैद हो तो, মাজি যদি 3 হরফের বেশি হয়, অতিরিক্ত হয়, যেমন দরাবা, সামিয়া, কারুমা, হ্যাঁ, এটা যদি হয়ে যায় কি আপনার ইউকুরিমু, হ্যাঁ, ইয়াজতানিবু, তার ক্ষেত্রে এসে মফুল বানানোর যে পদ্ধতি সেটা বললেন মুস্তানিফ আলাইহির রহমা, যে মোজারে মজহুলের সিগা কি হচ্ছে ইউফ আলু, তো
তো তার থেকে ইয়া আলামতে মুজারেকে হযফ করতে বলছে, দূর করতে বলছে, সেখানে মিমে মজমুম লাগাতে বলছে। তো মুকরমুন হয়ে যাচ্ছে, এটাই ইসম মফউল তৈরি হয়ে যাচ্ছে। আর রইল জি কথা সুলাসি মুজাররদ 3 অক্ষর বিশিষ্ট, সেখানে নির্দিষ্ট একটি ফ্রেম তৈরি করে তার থেকে অটোমেটিক মাফউল, মানসুর, মাজরুব, হ্যাঁ, মাসমু এর মানে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। হুজুর, ডাক্তার জি সাহেব বুঝতে পারছি, জি ডাক্তার সাহেব হ্যাঁ, জি জি হুজুর, জি বুঝতে পারছি, জি জি, বুঝতে আর পারছি হুজুর, জি বুঝতে পারছি। কোনো ভাই একজন বলছেন, কিছু বলেন। জি, এই যে ইসমে মাফউল আর ইসমে ফাইলের যে 4 হরফ বিশিষ্ট, দুইটা তো একই রকম নাকি? না না, যেমন একটা হচ্ছে না, না না 4 হরফ একরকম না, বিশিষ্ট একরকম ইয়াজ। না, একরকম না। একই না, মানে আপনার আইন কলেমাতে মফুলের ক্ষেত্রে কি জাবার হবে ফাতা, হ্যাঁ, ফাতা। আর আপনার না না না, ফাইলের ক্ষেত্রে কাসরা আমি হবে ওইটা বলি ফাইলে। নাই। হ্যাঁ, জি, আমি বলছি যে কি এই যে বলছেন? ইয়াজতানিবু, হুম। ইয়াজতানিবুর ক্ষেত্রে ইসমে মাফউল মুজতানিবুন। আর মুজতানাবুন মুসে মফুল মুজতানা, আমি বোঝাতে চাইছি হবে আপনার ইসম ফাইলে, আর মফুলিতে মফতু ফাতা হবে, এতটুকু পার্থক্য। আর মানে আর অর্থের পার্থক্য, বাদ বাকি প্রায় একই। বুঝতে পারছেন কি? এখানে একটু ভুল আছে আসলে, জেসে ইউ করমুসে মুখ রমুন দিয়েছে, মুখ রমুন হবে না এসএম ফাইলটা, এখানে মুখ রিমুন হবে, মফুলে মুখ রমুন হবে। বুঝতে পারছেন? শুধু আইন কলেমার পার্থক্য, আইন কলেমাতে ইসএম ফাইলে কাসরা হবে, আর মফুলেতে ফাতা হবে, জাবার হবে। বুঝতে পারছেন প্রিয় শিক্ষার্থী ভাই? জি 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 বুঝাচ্ছি। যে ভাই জিজ্ঞাসা করছিলেন তিনি কি বুঝতে পেরেছেন? ফাইলে হুজুর, ফাইলে হবে আইন কালেমাই কাসরা, আর মাফুলে হবে আইন কালেমাই ফাতা। জি জি জি, একদম বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী ভাই, যিনি জিজ্ঞাসা করছিলেন। সোনার কি ক্লিয়ার হয়েছে বিষয়টি? জি, ক্লিয়ার। জি, মাশাআল্লাহ। তো দেখুন, একটু দ্রুত দেখুন, যেহেতু আরেকটি কিতাব আছে। তো এটা বুঝতে পেরেছেন। তো তার উদাহরণ দিয়েছে যে ইউকরমুসে মুকরমুন ইউজ মুতাবুন। এটা বোঝারে হুজুর আজকে আপনি কই আছেন হুজুর? হুজুর আজকে কোন জায়গায় ক্লাস করে, শুনতে ক্লাস পাচ্ছেন? করে? হুজুর নেটের সমস্যা। এই জি শারাফত ভাই শোনা জি যায়? শোনা যায়, আপনি আছেন মনে হয় অন্য জায়গায় আজকে। নেটের না না, সমস্যা, আমি তো অন্যদিন তো হয় না, আজকে কি সমস্যা? নেটওয়ার্ক যেখানে ভালো আছে সেখানে আছি তো আজকের। বাইরে আছি, হ্যাঁ। এখানে 5G চলছে, 5G। এই দেখুন এই স্ক্রিন দেখা যাচ্ছে? এই দেখেন স্ক্রিন আমি দেখা যায় দেখাতে পাচ্ছি কি 5G দেখা যাচ্ছে? না, আমার এখন ওই খাতা বইয়ের ইয়ে দেখা যায়, স্ক্রিন দেখা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এটা দেখা যাচ্ছে না তাই তো, 5G চলছে বলে, হ্যাঁ। যাই হোক, এখন স্পষ্ট তো? এখন কথা স্পষ্ট, কিন্তু অন্য অন্য দিন যেমন ফুল ক্লাস স্পষ্ট বোঝা যায়, আজকে ধাক্কা ধুক্কা দিয়ে স্পষ্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখন 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 বোঝা যাচ্ছে জি আপাতত? এখন বোঝা যায়। জি জি, এখন তো এখানে উদাহরণ দিয়েছে ইউকরমুসে মুকরমুন, ইউজতানাবুসে মুজতানাবুন, ইউতাকাব্বালুসে মুতাকাব্বালুন। যেহেতু ইউতাকাব্বালু, হ্যাঁ, ইউজতানাবু এগুলো মোজারে মাজহুল এর থেকে তৈরি হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। এবারে আপনারা অর্থ দেখুন। হ্যাঁ, আচ্ছা, এখানে বলছে ফসল ইসে মফউল जो लफ्ज उस आदमी या चीज को बताए जिस पर काम वाक़े हो उसको इसे मफउल कहते हैं। गर्दन है যে শব্দ সেই কোনো ব্যক্তি বা জিনিসকে বোঝাবে, जिस पर काम ওয়াকি हो, যার উপরে কি কাজটা কি পতিত হয়েছে, কর্ম বা কাজ কি পতিত হয়েছে, তাকে কি বলা হবে? उसको इससे मफूल कहते हैं, মাফউল। তাকে इससे मफूल বলা। জি জি, गर्दन এটাই দিয়েছে। मफऊलुन किया हुआ एक मर्द, वाहिद मुदक्कर। मफूलाने किए हुए दो मर्द, तस्नीया मुजक्कर। मफऊलून किए हुए सब मर्द, जमा मुजक्कर। मफऊलतुन की हुई एक औरत, वाहिद मुअन्नस। मफऊलताने की हुई दो औरतें, तस्नीया मुअन्नस। मफऊलातुन की हुई सब औरतें, जमा मुअन्नस। এখানে বাংলা অর্থ কি হবে? মফউলুন, কৃত একজন পুরুষ, কি কৃত
একজন একজন পুরুষ। পুরুষ কিন্তু দুজন পুরুষ কিন্তু জি সকল পুরুষ, কিন্তু একজন মহিলা জি কিন্তু একজন মহিলা তার সকল মহিলা। একদম মাশাআল্লাহ। তারপর এখানে নজম একটু বলেছে আর কি, নজম ইসে মফুল আব বানায়া হে अगर कायदा इसका भी सुन आए नामुर याद रखो से हरফি মাজি সে। বলছে যে মনে রাখো প্রিয় শিক্ষার্থী ভাইরা, যে তিন অক্ষর বিশিষ্ট মাজি যদি হয় আতা হে ও ওজন পর মফউল কে, তো সেটা কি তিন অক্ষর বিশিষ্ট অক্ষর আসলে তখন সবসময় মফউল এর ওজনে চোখ বুজে চোখ বন্ধ করে সে মফউল এর ওজনে এসে মফুলটা আসবে। তারপরে বলছে আগার মাজি সে হারফ সে মজিদ, হ্যাঁ যদি তিন অক্ষর বিশিষ্ট বেশি হয় তো তার তার ক্ষেত্রে কি বলছে ফির মুজারে সে বানালো, তখন মুজারে থেকে তৈরি করতে বলছে, মুজারে মজহুল থেকে। হ্যাঁ বানালো আয়ে সাঈদ মানে এই শিক্ষার্থী বা এই নেকবখ, হ্যাঁ এই ভালো ছেলে। ফির মুজারে ভি ও মজহুল হো, হ্যাঁ মুজারেটা কি হতে হবে মজহুল হতে হবে, অর্থাৎ ইউফ আলু হতে হবে। হ্যাঁ যখন তিন অক্ষর বিশিষ্ট তিন অক্ষরের অতিরিক্ত অক্ষর হবে আর কি মাজিতে। হ্যাঁ যেমন ইয়াজতানিবু, আপনার আহ ইয়াকরিমু, তো এখানে একটাই কথা ইউজতানিবু। হচ্ছে, এই তিন অক্ষর যদি মাসদার হয় তাহলে মাঝি থেকে বানাতে হবে, আর যদি জি তিন জি অক্ষরের বেশি যদি হরফ হয় তাহলে মোজারে মাজহুল থেকে মাফুল বানাতে হবে, এইটাই বুঝাচ্ছে আর কি। একদম একদম একদম। তবে তিন অক্ষর বিশিষ্টর ক্ষেত্রে মাসদার থেকে সেটাও বলার মাফউলুন দরকার নেই। মাফউলুনের না এটাও বলার ওজনে বানাতে হবে। डायरेक्ट मफूल है वजन। आगे देखो काम में लाना लाना आए मारूफ को दो मुजारे के আলামত को गिरा, হ্যাঁ আলামতে মুজারে কি মানে হঠাৎ ফেলে দাও। বলছে বা শেষ করতে ফেলে দিতে বলছে मीम आएगा, तो कि जम्मा वाला मीम সেখানে নিয়ে আসতে বলছে। फिर और में दो শেষে কি তানবিন থাকে না, ওই জন্য মফুলের ক্ষেত্রে দুটো তানবিন বাড়িয়ে দিতে বলছে। বাড়িয়ে দেওয়ার কারণেই তো ইসে মফুল হচ্ছে, ইসিম সেটা ফেল থেকে কি হচ্ছে ইসিম হয়ে যাচ্ছে, তারপরে তো তার নাম হচ্ছে ইসিম। জি 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 ইসে মফুল ইস তারা বান জায়েগা, এখানে দিয়েছে কি এভাবে ইসে মফুল আপনার তৈরি হয়ে যাবে। তো আগে দেখুন আরেকটু পড়া দিয়ে দেই। ইসেম ফসল ইসমে তফজিল, ফসল ইসমে তামজিদ তফজিল, ভাই আপনি মিট করেন তামজিদ ভাই। ফসল ইসমে তফজিল, ইসমে তফজিলের কথা বলছে আর কি। ইসমে তফজিল এর কায়দাটা একটু শুনে নিন, একেবারে ছোট। ইসমে তফজিল ওয়াহিদ মুযাক্কার হামেশা আফআলু কে ওজন पर বানালো, সব সময় কি আসবে আপনার ওয়াহিদ মুযাক্কার আফআলুর ওজনে আসবে। অর্থাৎ কোন জিনিসের উপরে কোন জিনিসকে তুলনা করার ক্ষেত্রে যে জিনিসটার থেকে খুব ভালো, বহুত আচ্ছা হে বহুত জিয়াদা হে, এমন ভাবে এর ব্যাখ্যা বা অর্থ দেওয়ার জন্য ইসমে তাফজিল ব্যবহার হয়। তো আপনারা মানে বুঝতে পারবেন দেখলে আর কি। আগেও বিগত আপনারা বছরগুলো পড়ে এসেছেন। তো কায়দা ইসমে তাফজিল ওয়াহিদ মুযাক্কার হামেশা আফআলু কে ওজন पर বানালো, সর্বদা আফআলুর ওজনে তৈরি করে নিলে সেটা ইসমে তাফজিল তৈরি হয়ে যাবে। ওজনটা তো আমার সিগাতেও আসে মনে হয় ওজন এটা না না ওয়াহিদ না মুতাকাল্লিম। আপনার আমরা তো ইফ আল হয় না, সাকিন হয়, অনেক পার্থক্য আছে। জি আগে দেখুন বানালো আর ওয়াহিদ মুয়ান্নাস ফুলা কে ওজন पर, আর ওয়াহিদ মুয়ান্নাসটা ফুলার ওজনে, হ্যাঁ নির্ধারিত একটি ওজন। जैसे আকবারু সে আসগরু সুগরা, जैसे আকবারু আসগরু সুগরা, আকবারু এটা কি ওয়াহিদ মুযাক্কার তাফজিল इसमें तब्दील जब माजी से हर्फ ना हो, যখন মাজি তিন অক্ষর বিশিষ্ট হবে না, इसमें तब्दील इस तरीके पर नहीं आएगा, যখন মাজি তিন হরফ বিশিষ্ট হবে না তখন इसमें तब्दील এর ওজনে অর্থাৎ আকবারু আসগারু আফআলু এক কথায় মূলত যে ওজনটি দেওয়া হয়েছে আফআলু এর ওজনে আসবে না। তিন অক্ষর বিশিষ্ট যখনই হবে তখনই আপনার আফআলুর ওজনে ইসমে তাফজিল সিগা ব্যবহার হবে। বুঝতে পেরেছেন? আর বেশি অক্ষর হলে তাহলে কি নিয়মে আসবে? এখানে তখন তার ইসমে তাফজিল হবে না। ও মানে তিন অক্ষর বেশি হলে আর ইসমে তাফজিল হবে না, ইসমে তাফজিল আসবে না তার। আপনি দেখবেন ওই যে সিগাগুলো আছে আকরামা ইকরুম ইকরামান ফাওয়া মুকরিমুন, এখানে ইসমে তাফজিলের সিগা কি আছে?
যে না সারফে না সাগিরের যে এখানে নেই, যেহেতু ওজনটা ইসমে সে হরফে অর্থাৎ 3 অক্ষর বিশিষ্ট নয়। এই জন্য তাহলে কথা একটাই, 3 অক্ষর হলে ইসমে তাবদিল হবে, 3 অক্ষর বেশি হলে তাবদিল নাই। तो देखो, इसमें फसल इसमें तफजील, जो लफ्ज किसी काम करने वाले की बड़ाई जाहिर करे उसको इसमें तफजील कहते हैं। যে শব্দ किसी काम करने वाले की কোনো কাজ সম্পাদনকারী ব্যক্তির কি বড়াই জাহির করে, কি বড়ত্ব প্রকাশ মানে করবে, সম্মান, সম্মান বা বড়াই বড়াই সম্মান বা বড়ত্ব বড়ত্ব প্রকাশ করবে, उसको इसमें तफजील कहते हैं, ताकि इसमें तफजील बोले। गर्दान ए है अफआलु, करने वाला एक मर्द, अनेक अदाने তো আজকে আপনার ভালো সমস্যা হচ্ছে নেটের। সমস্যা হচ্ছে। কথা মজা পাওয়া যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে সারাফাত ভাই? হ্যাঁ এখন একটু শোনা যায়, আবার আবার বলেন আফালু এটা। আচ্ছা, আসলে আমাদের কি বৃষ্টি হচ্ছে, তাই আমাদের হালকা দিকে বৃষ্টি বৃষ্টির কারণে এরকম হয় হুজুর। মেঘাচ্ছন্ন আছে একটু, বুঝলেন तो जो लफ्ज किसी काम करने वाले की बड़ाई जाहिर करे उसको इसमें तफजील कहते हैं। যে শব্দ কোনো কার্য সম্পাদন ব্যক্তির কাজ বড়ত্ব বা মহত্ব বা বেশি বর্ণনা তফজিল বলে। একজন পুরুষ আফ আলানে, এখন শোনা যাচ্ছে সারাফাত ভাই? শোনা যায় কেটে কেটে, মাঝে শোনা যায় মাঝে কেটে যায়। আফ আলু জিয়াদা করনে वाला एक मर्द, ওয়াহিদ মুজাক্কার, অনেক কার্য সম্পাদনকারী একজন পুরুষ। আফ আলানে তাসনিয়া মুজাক্কার, জিয়াদা করনে वाले दो मर्द, কি দুজন পুরুষ কি কার্য সম্পাদনকারী। আফ আলুনা জিয়াদা করনে वाले सब मर्द, অনেক কার্য সম্পাদনকারী সকল। আফাইলু জিয়াদা করনে वाले सब मर्द জামা মুজাক্কার। এটা দুটো সিগার কি, আফাইলু আফআলুনা আফাইলু, এখানেও একই মানে হচ্ছে যে অনেক কার্য সম্পাদনকারী একজন পুরুষ। তারপরে আপনারা দেখুন ফুউলা জিয়াদা করনে वाली एक औरत, একজন কার্য সম্পাদনকারিনী মহিলা। ফুউলা ফুউলায়ানে জিয়াদা করনে वाली दो औरतें, তাসনিয়া মুয়ান্নাস। এখানে দুজন কার্য সম্পাদন, অনেক কার্য সম্পাদনকারী মহিলা। ফুআলায়াতুন জিয়াদা করনে वाली सब औरतें জামা মুয়ান্নাস, অনেক কার্য সম্পাদনকারিনী কারিনী সকল মহিলা। ফুআলুন জিয়াদা করনে वाली सब औरतें, অনেক কার্য সম্পাদনকারিনী সকল মহিলা। আশা করি বুঝতে পেরেছেন না? জি আলহামদুলিল্লাহ। এই লাস্টের দিকটা তো আপনার নেট ভালো ছিল, বোঝা গেছে ভালোভাবে। জি জি জি, নাজমটা বলছে দেখুন, ওই একই ব্যাপার আর কি, যে ওই মানেটা অর্থটা ওটাই করে নিতে হবে যে অনেক কার্য সম্পাদনকারী একজন পুরুষ, অনেক কার্য সম্পাদনকারী দুজন পুরুষ, তিনজন পুরুষ, একজন মহিলা, দুজন মহিলা, সকল মহিলা, ব্যাস এতটুকুই। কায়দা इसमें तफजील वाहिद मुदक्कर हमेशा अफआलु के वजन पर बना लो, और वाहिद এটা তো পড়াই হলো আর কি, और वाहिद मुअन्नस फौला के वजन पर, जैसे अकबर असगर सुगरा, जब माजी से हर्फ ना हो तो इसमें तफजील इस तरीके पर नहीं आएगा, তখন আসবে না আর কি, 3 অক্ষর বিশিষ্ট না হলে। নজমে বলছে কি वजन है दो, वजन है दो अफआल तफजील के, अफआल वाहिद मुदक्कर के लिए और वाहिद मुअन्नस के लिए। বলছে কি দুটোই ওজন মাত্র ইসমে তাফজিলের, একটা হচ্ছে আফআলু আর একটা হচ্ছে ফুউলা। আফআলুটা ওয়াহিদ মুযাক্কারের জন্য আর ফুউলাটা ওয়াহিদ মুয়ান্নাসের জন্য। ইয়াদ রাখো উসকো जो मैंने লিখ দিয়া। তোমরা প্রিয় শিক্ষার্থী ভাইরা আপনারা সকলে মুখস্থ করুন যেটা আমরা লিখে দিয়েছি, অর্থাৎ আফআলু আর ফুলাটা কি মুখস্থ করে নিতে বলছে, ইয়াদ করে নিতে বলছে। আফআলু তাফজিল মে ये शर्त जान 3 हरफे माजी हो आए खुश बया। আফআলু তখনই আসবে যখন 3 অক্ষর বিশিষ্ট মাজি হবে, তখনই তার থেকে ইসমে তাফজিল আফআলুর ওজনে আসবে। না হলে কি
নইলে বা না হলে আসবে না। गर सलासी हो मुजर्रद के सवा एक भी सिगा ना কে আয়েগা। হ্যাঁ, যদি আপনার মজিদ ফি হয়, আহ, অর্থাৎ অতিরিক্ত 3টে অক্ষর বিশিষ্ট অতিরিক্ত ফেলে মাজি হয়, অর্থাৎ 4-5 বিশিষ্ট অক্ষর দিয়ে মাজি হয়, তখন কি ইসমে তাফজিল আসবে না। আশা করি বুঝতে পেরেছেন সকলে, না? জি समझ गया। মাশাআল্লাহ। এবার একটু আমি, যেহেতু এটা একটু পড়িয়ে দেই, এখন রেজাল্ট দেবে আর কি, টাইম হয়ে গিয়েছে। তো শুধু এটা আপনার পড়াই দেন ওই তরকুল ইসলামটা। একটু পড়িয়ে দেই। হ্যাঁ, তাহলে পড়িয়ে দেই একটু, বরকত সিরাতের কিতাব। তাহলে মাফুল আর ইসমে তাবদীল এই দুটো পড়ালেন। জি, আর পিছনের পড়াটা রিভাইজ করে আসতে বলেছি, মানে আমি বাংলা ধরবো, সে করেছে, সে খেয়েছে, তুমি খাচ্ছ, খাবে, তুমি অবশ্যই অবশ্যই খাবে, তুমি কি বাজারে গিয়েছো? হ্যাঁ আমি বাজারে গিয়েছি, হ্যাঁ আমি অবশ্যই অবশ্যই যাব, তুমি অবশ্যই অবশ্যই পড়ো, আমর নেহি, নেহি পর্যন্ত বাংলা সওয়াল প্রশ্ন করো, কুইজ মতো হবে, কুইজ, মানে রিভাইজ করে আসতে হবে। ঠিক আছে, জি বোঝা যায় তো নাকি? বুঝে যাই, ধাক্কা ধাক্কি হয়ে বুঝলাম। আচ্ছা, খুব সমস্যাতে আছে। তো আজকে কোথায় পড়া ছিল প্রিয় শিক্ষার্থী ভাইরা? ওরা ছিল যে ওই যে রসুল সাল্লাম কি পরবাসী লাস্টে এই এখানে আউলিয়া কিউ कहते हैं आई वो উম্মি উম্মি কিউ कहते हैं এখান থেকে जब मदीना আওয়া, तैयब में नबी नजर की খাদিজা নাকি খানদান আমার তো মনে হচ্ছে তো এখানে ছিল, আপনি ঠিকঠাক বলছেন? আমার তো মনে হচ্ছে কোনটা? যে এই সওয়ালে ছিল, आप उम्मी क्यों रहे और बाज़ाहिर इसमें खुदा की क्या हिकमत थी, এখান থেকে শুরু হবে। আপনাদের কি ইয়াদ আছে, মুখস্থ আছে, বলুন সকল প্রিয় শিক্ষার্থী ভাইরা, সকলেই বলুন, কথা বলুন। জি হযরত, উম্মি কাকে বলে এই বিষয়টা নিয়ে খোলাসা করতে চেয়েছেন। খোলাসা জি করার কথা ছিল, খোলাসা করেন নাই, ওই পর্যন্ত পড়া দিয়েছিলেন হুজুর। আর পড়া শুরু হচ্ছিল ওই থেকে আগে থেকে শুরু হচ্ছিল, ইউমি পর্যন্ত নিয়ে এসে ঠেকাই দিয়েছিলেন, ঠেকাই দিয়ে বলেছিলেন যে এটা তো বেশি খোলাসা, আগামীতে করুম। जी, आप सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मी क्यों रहे और बाज़ाहिर उसमें खुदा की क्या हिकमत थी, তাই তো? জি আচ্ছা, 2 মিনিট তো টাইম আছে, এখন কি করব আপনারা মতামত দিন, যেহেতু টাইম তো আর 2 মিনিটের পরে রেজাল্ট দিবে, তো আমি তো সম্পূর্ণ করতে পারবো কি? যেহেতু এটা লম্বা আলোচনা, তাহলে এটা আজকে বন্ধ থাকুক, আগামীতে এটা মানে খুব খোলাসা করে জি জি জি, বুঝাই দিবেন। তো ওই জন্য, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী ভাইরা, ওই জন্য আমি এই পর্যন্ত, অর্থাৎ পিছনের পড়াটা আমি দিয়ে রাখছি, আপনারা সকলে পড়ে আসবেন। আমি প্রত্যেকের কাছ থেকে একটু জিজ্ঞাসা করে নেব, দরকার হয় আগামী ক্লাসে তারিকুল ইসলাম বলছি, আপনার ইলমুস সারফ, আহ, আধা ঘন্টা হয়ে যাবে। ঠিক আছে, আধা ঘন্টা, তারপর আধা ঘন্টা আমরা এখানে সময় দেব, এবং 10 মিনিট আমি পড়া ধরবো, পিছনের পড়া, তারপরে 20 মিনিট আমি পড়িয়ে দেবো ইনশাল্লাহ। তো সুতরাং আপনারা পিছনের পড়াটা, এর অর্থ বা উর্দু রিডিং এবং তার সঙ্গে সঙ্গে অর্থ আপনারা করে আসুন ইনশাল্লাহ। ঠিক আছে।